প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি Bootstrap5 এর এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা এই প্লেলিস্ট থেকে অনেক সহজে Bootstrap সম্পর্কে অনেক কিছুই জানতে পারছেন। তো এটি মূলত একটি রিপ্লেসমেন্ট ভিডিও, অর্থাৎ আগে আমি তৈরি করেছিলাম জাম্বট্রন এবং অ্যালার্ড নামে একটি ভিডিও। তো সেই ভিডিও রিমুভ করে এবার জাস্ট অ্যালার্ডের অংশটুকু আপনাদের দেখাবো এই ভিডিও টিউটোরিয়ালে, কারণ Bootstrap5 এ জাম্বট্রন আর সাপোর্ট করে না, সেই জন্য জাস্ট অ্যালার্ড সম্পর্কে আমরা জানবো এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার যে ডকুমেন্টেশন রয়েছে বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন রিপোজিটরি, সেখানে আমি অ্যালার্ডের একটি এক্সাম্পল দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেই এক্সাম্পলটি কপি পেস্ট করে নিতে পারেন। আমি এখানে আপনাদের টাইম সেভ করার জন্যই মূলত লিখে রেখেছি। তো এখানে যে কাজটা করব, অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমি Bootstrap5 এর যে সিডিএন রয়েছে, সিএসএস এর সিডিএন, সেটা অ্যাড করে নিয়েছি। অলরেডি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাড করতে হয়, এবং জাভাস্ক্রিপ্টেটাও অ্যাড করে নিয়েছি। ওকে, রাইট। তো আমি এখানে জাস্ট এটা কপি পেস্ট করে দিচ্ছি, এক্স্যাক্টলি সেম আগে আপনারা যেরকম শিখেছিলেন। তো যারা আগের ভিডিওটি দেখেনি হয়তো বা রিমুভ করার কারণে, তো তাদের জন্য এখানে আবার বলে নিচ্ছি। এখানে মূলত ক্লাসগুলোর দিকে একটু খেয়াল রাখেন। আমরা কি করেছি, একটি বাটন নিয়েছি, সেই বাটনের ক্লাস হচ্ছে বাটন ক্লোজ, এবং এটা হচ্ছে মেইন জায়গা যেখানে পরিবর্তনটা এসেছে। ডাটা বিএস ডিসমিস অ্যালার্ট হবে, এবং এইখানে বাটন শেষ হয়ে গেছে। ওকে, বাটনের মধ্যে কিন্তু এখানে আমি কোনো কিছু লিখিনি, চাইলে আপনারা লিখতে পারেন। তো আমরা আউটপুটটা দেখে নেই, চলুন এটার আউটপুটটা কীরকম আসে। আমি এখানে সেভ করে নিচ্ছি, এবং এইখানে দেখতে পাচ্ছেন আউটপুটটা চলে এসেছে। ওকে, তো আমি যদি এখানে ক্রস করি, এই বাটনটা কী হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। তো অ্যালার্ট এটা কী হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। তো এখানে আসলে এই যে প্রথমে একটা ডিভ নিয়েছি, ডিভের মধ্যে আমি বাটনটা নিয়েছি। ওকে, বাটনের পরে কিছু টেক্সট দিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সাপোজ লার্ন বুটস্ট্র্যাপ। সো এখানে যে টেক্সটটা দিব সেটাই মূলত দেখাবে কিন্তু স্ক্রিনে। ওকে, ফাইন। আর বাটনটা হচ্ছে যে ক্রস যে জিনিসটা আমরা দেখি এখানে, মূলত আমি আবারও সেভ করে নিচ্ছি, এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে। সেভ করে নিলাম। এই যে ক্রসটা আমরা দেখতে পাচ্ছি, এটাই মূলত আমাদের যে বাটন, এইখানে বাটনটা ব্যবহার করেছি, যে সেই জন্য ক্লাস বাটন ক্লোজ ব্যবহার করতে হয়েছে, এই ক্লাস ব্যবহার করতে হয়েছে। এরিয়া লেভেল এখানে ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আপনারা ইগনোর করতে পারেন। বাট অবশ্যই এইখানে আমরা যেটা এরিয়া লেভেল ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অ্যাক্সেসিবল করা, সেটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এখানে রুলটা অবশ্যই ইউজ করে নেবেন, এগুলো হচ্ছে অ্যাক্সেসিবিলিটির জন্য বেটার অপশন। ক্লাস এখানে যেহেতু অ্যালার্ট তৈরি করছি, সেক্ষেত্রে অ্যালার্ট ক্লাস নিচ্ছি। অ্যালার্ট ডেঞ্জার যেটা হচ্ছে এই কালারের জন্য। তো আমরা চাইলে এখানে এই অ্যালার্ট ডেঞ্জার পরিবর্তন করে এখানে সাপোজ আমি এখানে দিতে পারি প্রাইমারি দিতে পারি, সেক্ষেত্রে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্রাইমারির জন্য যে কালারটা সেটা অ্যাপ্লাই করা হয়ে যাবে। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। জাস্ট এইটা শর্ট ভিডিও ছিল, মূলত আগের যে ভিডিওটা সেটা তো কাজ করছে না, তাই সেটা রিপ্লেসমেন্ট করে এই ভিডিওটা কুইকলি আপনাদের জন্য তৈরি করে দেয়া, যাতে করে Bootstrap5 এর এই প্লেলিস্টটি আপডেট থাকে। ওকে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে Bootstrap4 এর ভিডিওগুলোকে আমি এখানে Bootstrap5 এর প্লেলিস্টে অ্যাড করেছি, যেহেতু Bootstrap4 এর অধিকাংশ জিনিসই, যেমনটা বলেছি প্রায় 85% জিনিসই অলরেডি ভ্যালিড। সো সেই জিনিসগুলো কেন ব্যবহার করব না। ওকে, তো যদি আমি কখনো Bootstrap4 বলে থাকি, Bootstrap5 বলে থাকি, ডাজেন্ট ম্যাটার, এই প্লেলিস্টটা আপনারা ফলো করতে পারেন। বাট একটা বিষয় খেয়াল রাখবেন, যদি Bootstrap5 এর সিডিএনটা ব্যবহার করেন, সেক্ষেত্রে জাস্ট Bootstrap5 কিন্তু সাপোর্ট করবে। ওকে, Bootstrap4 এর প্রপার্টিগুলো কিন্তু এখানে সাপোর্ট করবে না। ওকে, তো এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।